এই যে আজকে মায়ের জামাই আসছে, তার জন্য মায়ের জামাই আসছে, তার জন্য মা রান্না বান্না করছে আর আমি শুধু ভিডিওই করছি। হ্যাঁ, এটা আমার ননদ গুপ্তিপাড়ায় উল্টো রথের মেলা দেখতে এসেছে, প্রথম আসলো, এর আগে কখনো আসেনি। তো বিয়েতে এসেছে আর আসা হয়নি, এবার এসেছে উল্টো রথে রথ দেখবে বলে। তো আমি আজকে রথ টানবো, ইচ্ছা আছে, জানি না পারবো নাকি, প্রচুর ভিড় হয় তো, ক্যামেরাম্যানও হবে। আর ওই যে মামি, দাদাও, ওই যে মামি এসেছে, মামি এসে আমার মেয়েকে খাওয়াচ্ছে। আমি আসার সাথে সাথে মামিকে কাজ ধরিয়ে দিয়েছি যে খাইয়ে দাও মেয়েকে। এই যে আমাদের গুপ্তিপাড়া রথ স্নানযাত্রার দিন শুরু হয়, তো বৃন্দাবন চন্দ্রের মন্দিরে স্নানযাত্রার উৎসব হয়, তার 15 দিন পর হয় সোজা রথ। দুবার টান হয়, একবার 12টার সময়, তারপরে 4টের সময়। তারপরে জগন্নাথ দেব চলে আসে মাসি বাড়িতে। তার উল্টো রথের আগের দিন হয় ভাঞ্জার লুট, তারপরের দিন হয় উল্টো রথ। সেদিন দুবারই টান হয়, 12টার সময় একবার, 4টের সময় একবার। আমি বিয়ের আগে 1-2বার রথ টেনেছি, বিয়ের পরেই প্রথম রথ টানতে যাচ্ছি, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আজকেও মনে হয় না আজকেও রথ টানতে পারবো, তো যাই দেখি কি হয়, পারি নাকি। এটা তো সব এই যে এখন যাচ্ছি আমরা, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, রথ টানতে যাচ্ছি। জানি না কালকে যেমন ভাঞ্জার লুট দেখতে যে চিল্লাই না শোনা, ভাঞ্জার লুট দেখতে গিয়ে দেখতে পারিনি। আজকে আমার মনে হচ্ছে আজকে আমি পারবো না, আজকে যদি আমি রথ টানতে না পারি তার জন্য দায় হচ্ছে এই যে এই মেয়ে। না আমি না, ঠিক আছে, তুই দেরি করে এসেছিস। এই যে আমি একদম সব আমার সোনা গয়না সব খুলে রেখে এসেছি, কানের, গলার, হাতে, কারণ প্রচণ্ড ভিড় হবে। আর ভিড় হলে তোমার সোনার জিনিস পরে যাবে, রিস্ক হয়ে যাবে, তাই একদম নর্মাল সুতির একটা ছাপা শাড়ি পরেছি, একদম কিছু সাজগোজ করিনি। ওই যে মামি আসছে, আর এই যে সানিয়া, ববি, একটু লিপস্টিক না দিলে ভালো লাগে, এইটুকুনি তো দিতেই হয়, তাই না? তো জানি না কি হবে, চলো দেখি। রথ অনেক দূরে চলে গেছে এখন। রথ এখন অনেকটাই দূরে চলে গেছে, তো আমি এত ভিড়ের মধ্যে দিয়ে যে আর রথ টানতে পারবো না, তাই আমি আর এবছর রথ টানলাম না। এমনি রথের একটু দড়ি ধরলাম, রথের সামনে যে একটু নমস্কার দিলাম, এই পর্যন্তই। দেখো এত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না। এখন রথের ওপর থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার বিগ্রহ নামিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হবে। ভিড়ের মাঝে রয়েছে, অসহ্য গরম লাগছে, তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। তো এখানে যে জল, শরবত, বাতাসার ব্যবস্থা করা হয়েছে, তো প্রথমে একটু শরবত খেয়ে নিই, তারপরে মন্দিরের ভেতরে নিয়ে যাব তোমাদের। মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করাবো আর মন্দিরটাকে একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো। পাশেই আবার ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল, তো আমরা আর ভোগের প্রসাদ নিইনি। চলো তাহলে ভেতরে যাওয়া যাক, তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। শরবত খাওয়ার পর একটু তেষ্টাটা মিটলো, শান্তি পেলাম খুবই। আজকে মন্দিরের ভেতরে দেখো কত ভিড়, স্নান যাত্রার দিনও ঠিক এরকম ভিড় হয়, আর অন্য অন্য টাইম এতটা ভিড় হয় না। বিকেলের দিকে সবাই আসে, একটু বসে এখানে
নিলিবিলিতে সময় কাটায়। এই যে এই ঠাকুরটা দেখছো রাধা গোবিন্দ, এই ঠাকুরটাই কিন্তু পালকিতে করে ভাঞ্জাল লুটের দিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। ববিতা, তারপরে মামি, মাম, ওরা সবাই ভিড়ের মধ্যে আমরা আলাদা হয়ে গেছিলাম, তো ওদের সঙ্গে ফোনে যোগাযোগ করে এই যে আসলাম। এখন আমরা যাচ্ছি এই দেশকালী মন্দিরে। মন্দিরটা একটু ওদের ঘুরিয়ে দেখাবো, ওরা তো আগে দেখেনি। তারপরে বাড়ির দিকে আস্তে আস্তে যাব। তো তোমরাও দেখো আমাদের এখানে দেশকালী মন্দির। বটগাছটা দেখেই বুঝতে পারছো এই মন্দিরটা কতটা প্রাচীন, আর এই বটগাছটাই হচ্ছে তার প্রমাণ। তো মন্দিরটা আগে অন্যরকম ছিল, এখন মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে। এখানে একটা শিব মন্দির আছে ছোট। মা দেশকালী কিন্তু সকলের মনের বাসনা পূরণ করে। তো এইখানের একটা রীতি আছে, দিনের দিন ঠাকুর তৈরি হয়, সেই দিন রাতেই পুজো হয়, তারপরেই ভাসানো হয়ে যায়। তো সেই দিন কিন্তু এখানে অনেকটাই জমজমাট হয়। তো আমরা সবাই আসি সারা রাত থেকে পুজো দেখি, তারপরে সকালে ভোগ প্রসাদ খেয়ে আমরা যাই। আর এটা হচ্ছে দেখছো সেনবাড়ি, কবি কীর্তিচন্দ্র সেনের আদি বাড়ি। তো এখন এখানে কেউ থাকে না, এটা হচ্ছে ধ্বংসপ্রায় হয়ে এসেছে। তো এটা উদ্ধারের কাজ চলছে। এই যে এখন আজকে মেলায় উল্টোরথ তো শেষ, আজকে মেলায় একটু ভিড় আছে। তো আমরা বাড়ির দিকে যাই। এই বছর আর রথ টানতে পারলাম না, পরের বছর আসবো সোজা রথে এসে, তখন রথ টানবো। তো সবাই ভালো থেকো, আজ এখানেই শেষ করলাম।